কোপ্তা আলু রেসিপি, যেটা আমি তৈরি করেছি কাঁচা কলা দিয়ে। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এটা তুমি ভাত, রুটি যার সাথে ইচ্ছা খেতে পারো। তো চলো রেসিপিটা আমি স্টার্ট করি। সবার প্রথমে এখানটায় আমি কাঁচা কলাগুলো ভালো মতন এখানে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এখানে আমি 4-5টা কাঁচা কলা নিয়েছি। তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো, লঙ্কা কোচানো, পরিমাণ মতন বেসন, এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানে এটাকে ভালো করে আমি এখানটায় এটা মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যও করতে পারো। তো এখানে আমি এটা ভালো করে ম্যাশ করে নিয়ে আধ ঘন্টার মতন এখানটায় ভালো করে এটা ঢেকে আমি রেখে দেবো। তারপর এখানে আমি কড়াইতে গরম তেল করে এখানে আমি আস্তে আস্তে বড়াগুলো 30 মিনিটস পর, মানে এটা একদম কম আছে তোমরা ভাজবে, এতে কি হয় না ভিতরটাও ভালো করে একদম ফ্রাই হয়ে সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে ভাজা ভালো মতন হয়ে গেছে। তারপর ওই কড়াইতে এখানটা আমি সর্ষে তেল নিয়ে নেবো। আমি ভাজাটা রিফাইন তেলে করেছি বাই দ্য ওয়ে। এখানে সর্ষে তেল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু জিরে, তেজপাতা, আর তার মধ্যে দিয়ে দেবো এখানে কুচানো রাখা পেঁয়াজ, আর এখানে 2টো শুকনো লঙ্কা। এটাকে একটু ভালো মতো লাল লাল করে এখানে আমি ভেজে নেবো। তারপর এখানে আমি আলু কেটে রেখেছিলাম, আলুটাকে দিয়ে একটু এখানটা আমি ভালো করে নাড়াচাড়া করে একটু লাল করে নেবো। তারপর এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানটা আমি সবার শেষে দিয়ে দেবো একটু টমেটোর নুন, আর দিয়ে দেবো চিনি। চিনিটা তোমরা এখানটায় দিও, এতে টেস্টটাও খুব ভালো আসে। তারপরে একটুখানি বাড়িয়ে আছে এটাকে ভেজে নিয়ে একটু জল দিয়ে এটাকে আমি কমিয়ে একদম ভালো করে কষাবো। জলটা দেওয়ার কারণ হচ্ছে এখানে ভালো করে মশলাটা কষে যাবে আর পেঁয়াজটাও গলে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের টমেটোর পেঁয়াজ সব গলে গেছে। তারপর এখানে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এখানে ভালো মতন ফুটিয়ে এখানে ভাজা রাখা বড়াগুলো এখানটায় দিয়ে দেবো। তোমরা চাইলে তোমাদের হিসাবে ঝোলটা রাখতে পারো। আর এখানে আমাদের ভালো মতন এখানে কোপ্তাটা ফুটে গেছে। তারপর এখানে গরম মশলা দিয়ে রান্নাটা এখানে আমি শেষ করলাম। তো এখানে রেডি আমাদের গরম গরম কোপ্তা আলুর রেসিপি, যেটা ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে।